বাংলাদেশে শীত আর আগের মতো নেই। এটি কেবল অনুভূতির কথা নয়, বৈজ্ঞানিক গবেষণাও বলছে একই কথা। একসময় আশ্বিন থেকেই শীতের আভাস মিলত এবং ফাল্গুন পর্যন্ত কনকনে ঠান্ডা থাকত। এখন সেই শীত সংকুচিত হয়ে ডিসেম্বর জানুয়ারির অল্প কিছু দিনে সীমাবদ্ধ হয়ে পড়ছে। ডিসেম্বরের শেষ দিকে কয়েকদিনের কনকনে ঠান্ডা আসে ঠিকই, কিন্তু তা দ্রুত মিলিয়ে যায়। পঞ্চগড়ের মতো শীতপ্রবণ এলাকাতেও শীতের স্থায়িত্ব কমে যাওয়া এই পরিবর্তনের বাস্তব সাক্ষ্য। শীতকাল ছোট হয়ে আসা কেবল আবেগ বা স্মৃতিচারণ নয়, বৈজ্ঞানিক গবেষণাও একই ইঙ্গিত দিচ্ছে। নরওয়ের মেটিওরোলজিক্যাল ইনস্টিটিউট ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যৌথ গবেষণা দ্য ফিউচার ক্লাইমেট অব বাংলাদেশ বলছে, এই শতাব্দীর শেষ দিকে শীত হবে উষ্ণতার সবচেয়ে বড় শিকার। উচ্চ নিঃসরণ পরিস্থিতিতে শীতকালে গড় তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বাড়তে পারে। ফলে শৈত্যপ্রবাহ, যা একসময় শীতের বৈশিষ্ট্য ছিল, তা প্রায় বিলুপ্ত হওয়ার পথে। গবেষণায় দেখা গেছে, শতাব্দীর মাঝামাঝিতেই শৈত্যপ্রবাহের দিন নেমে আসতে পারে প্রতি মৌসুমে মাত্র 2 দিনে, আর শতাব্দীর শেষে তা 1 দিনেরও কম সময়ে হতে পারে। বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, মৌলভীবাজার ও হবিগঞ্জের মতো শীতপ্রবণ জেলাগুলোতেও এই প্রবণতা স্পষ্ট হবে। অর্থাৎ শীত কমার ঝুঁকি শুধু শহর কেন্দ্রিক নয়, গ্রাম ও কৃষি নির্ভর এলাকাও সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে। গবেষকরা বলছেন, শীত কমে যাওয়ার সবচেয়ে বড় প্রভাব পড়বে কৃষিতে। গম, আলু, সরষের মতো শীতকালীন ফসল নির্ভর করে দীর্ঘ ও শীতল রাতের উপর। কিন্তু রাতের তাপমাত্রা দ্রুত বাড়ায় ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। কৃষকেরা বাধ্য হচ্ছেন তুলনামূলক কম ঝুঁকির ফসলের দিকে ঝুঁকতে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী সংকেত বহন করে। স্বাস্থ্য খাতেও এর প্রভাব গভীর। রাতের তাপমাত্রা না কমায় ঘুমের সমস্যা, হিট স্ট্রেস, হৃদরোগ ও কিডনি জটিলতার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি শীত কমে যাওয়ায় মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু আর মৌসুমি থাকছে না, বরং সারা বছরের রোগে রূপ নিচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই পরিবর্তন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বর্তমান বাস্তবতা। তবে এখনও সময় আছে ক্ষতি কমানোর। গবেষকরা বলছেন, নগর পরিকল্পনা, সবুজায়ন, জলাশয় সংরক্ষণ, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ এবং বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা নিলে ক্ষতির মাত্রা কমানো সম্ভব। তবে সিদ্ধান্ত নিতে দেরি হলে বাংলাদেশ এমন এক ভবিষ্যতের দিকে যাবে, যেখানে মাঘের শীতে বাঘ পালায়, এই প্রবাদটি শুধু স্মৃতি হয়েই থাকবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।